আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা প্যাটার্ন অধ্যায়ের অনুশীলনী ১ থেকে বহু নির্বাচনী প্রশ্নগুলো আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নিবা। ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। বহু নির্বাচনী ১ এখানে যা বলা হয়েছে ৩ ক্রমের ম্যাজিক বর্গ গঠনে ১ নম্বর ম্যাজিক সংখ্যা হবে ১৫। আমরা কিন্তু আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে ৩ ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা ১৫। এটা কিন্তু অলরেডি তোমরা জানোই। তারপরেও এখানে দেখো তোমাদের বইয়ে ৩ ক্রমের ম্যাজিক সংখ্যা হবে ১৫। তো এই হচ্ছে ৩ ক্রমের ম্যাজিক বর্গটা। তারপর এখানে বলা হয়েছে কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রে সংখ্যাটি হবে ৫। এটাও কিন্তু আমরা দেখে আসছি। এইটা হচ্ছে ৩ ক্রমের ম্যাজিক বর্গ, এইটা হচ্ছে কেন্দ্রে এই ছোট বর্গে আমরা ৫ দেখতে পাচ্ছি। তোমাদের এইখানেও বলা আছে কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রে ৫ সংখ্যা বসিয়ে কর্ণ বরাবর বর্গক্ষেত্রের জোড় সংখ্যাগুলো লিখতে হবে। আচ্ছা যাই হোক, কিন্তু কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রে তো ৫ থাকবে, তাই না? তাহলে এটাও সঠিক। এবার বলছে যে হচ্ছে ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে ১ থেকে ১৫ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। এটা কিন্তু মিথ্যা। কারণ এখানে ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলোই আছে। তোমরা মনে রাখবা ৩ ক্রমের ম্যাজিক বর্গের এখানে ক্ষুদ্র বর্গঘর হচ্ছে ৩ তিরিকে ৯টি। তো ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলোই এই ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে থাকবে। ১ থেকে ১৫ পর্যন্ত নয়। তো এটা সঠিক নয়। এখন বলা হয়েছে নিচের কোনটি সঠিক? তো আমরা দেখলাম ১ এবং ২ সঠিক। তাহলে ক নম্বরে কি আছে? ১ ও ২ আছে। এবার আমরা ২ নম্বর দেখব। এইটা খুবই সহজ একটা এমসিকিউ দিয়ে রাখছে। ২ নম্বর বলা হয়েছে নিচের কোন ফলাফলটি ৯ দ্বারা বিভাজ্য সংখ্যা? তো আমরা যোগ করে দেখব যে ৯ দ্বারা ভাগ যায় কাকে? ক নম্বর দেখো এখানে আছে ৫২ প্লাস ২৫। তো ৫২ প্লাস ২৫ ৭৭, তাকে আমরা ৯ দিয়ে ভাগ করি। ফলাফল যেহেতু এখানে দশমিক এসেছে তার মানে ৯ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না। ক নম্বর উত্তর সঠিক নয়। এবার খ নম্বর দেখো ৫২৭ ৭২৫ আছে। এগুলো আমরা যোগ করি। ৫২৭ প্লাস ৭২৫, তাকে আমরা ৯ দিয়ে ভাগ করে দেখব নিঃশেষে বিভাজ্য কিনা। না, দশমিক আসছে, এটা নিঃশেষে বিভাজ্য হবে না। তারপর গ নম্বর ৪১২ তার সাথে যোগ করতে হবে ২৩৪। যা আসছে তাকে আমরা ৯ দিয়ে ভাগ করব। যদি দশমিক আসে তাহলে ৯ দ্বারা বিভাজ্য নয়। ৯ দ্বারা এটা বিভাজ্য নয়। এবার আমরা ঘ নম্বর অপশনটা চেক করব। ৭৫ থেকে ৫৭ বিয়োগ ৭৫ বিয়োগ ৫৭ ১৮। তো ১৮কে ৯ দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, কারণ ৯ দুগুণে ১৮। আশা করি বুঝে গিয়েছো কোনটা সঠিক উত্তর হবে। এখানে উত্তর হচ্ছে ঘ নম্বর। এবার ৩ নম্বর দেখো। এখানে বলা হয়েছে ৯৯৯৯ কোন বীজগাণিতীয় রাশির শততম পদ? ঠিক আছে, শততম পদ। পদের কথা বলা হচ্ছে যেটা শততম পদ। অর্থাৎ এখানে অপশনগুলো ক, খ, গ, ঘ। অপশনগুলোর কতে, অর্থাৎ অপশনগুলোর মধ্যে কিন্তু পদের সংখ্যা এখানে ক। তো ক এর মধ্যে ১০০ বসালে যেটাতে ৯৯৯৯ আসবে সেটাই হবে উত্তর। প্রথম অপশনটা থেকে আমরা চেক করি। এই যে ৯৯ এর সাথে ক এর ভ্যালু, এই যে শততম পদ বলছে, তো ১০০ গুণ করব। ৯৯ এর সাথে আমরা ১০০ গুণ করব। গুণ করে তার সাথে ১ যোগ করব যে ৯৯৯৯ আসে কিনা। তো এটা আসে না। এরপরেরটা আমরা চেক করব। ৯৯ এর সাথে আমরা এই যে শততম পদ বলছে, তো ১০০ গুণ করব। ১০০ গুণ করলাম।
সেটা থেকে এই যে ১ বিয়োগ করতে হবে। ৯,৮৯৯, তো এখানে আছে ৯,৯৯৯। তারপর ক স্কয়ার প্লাস 1 আছে। ক মানে হচ্ছে এখানে শততম পদ অর্থাৎ ১০০। তো ১০০ স্কয়ার তার সাথে ১ যোগ। তো এইটাও আমাদের ৯,৯৯৯ এর সাথে মিলল না। এর পরেরটা নিশ্চয়ই মিলবে। ক স্কয়ার মাইনাস 1। তো ক মানে হচ্ছে ১০০, তার থেকে ১ বিয়োগ। তো দেখো এই যে ৯,৯৯৯ এর সাথে এটা কিন্তু মিলে গেছে। তাহলে উত্তর হচ্ছে ঘ নম্বর। এবার ৪ নম্বরটা দেখি। এই সূত্রটা আমরা কিন্তু পড়ে আসছি। বলা হয়েছে যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? তো উত্তর হবে ক স্কয়ার। এটা বইয়ের মধ্যে খুঁজে দেখবা, এরকম আছে। তোমাকে যদি বলে যে ৫টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? ৫ স্কয়ার। তারপর ১০টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? ১০ স্কয়ার। যত বলবে তার উপরে স্কয়ার। অবশ্যই কি হতে হবে? স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হতে হবে। তো এখানে বলছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল, তো ক স্কয়ার। এবার ৫ নম্বর দেখো। ১ থেকে ১০০ এর মধ্যে কতটি সংখ্যাকে ২টি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? তো এইটার উত্তর হচ্ছে বইয়ের মধ্যে তোমাদের দেখাই। এই যে এখানেই আছে। ১ থেকে ১০০ এর মধ্যে ৩৫টি সংখ্যাকে ২টি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়। খুবই ইম্পোর্টেন্ট একটা এমসিকিউ। এটা মুখস্থ রাখবা। নিচের উদ্দীপকের আলোকে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও। তো এটা একটা ম্যাজিক বর্গ দেওয়া আছে, দেখো ৩ ক্রমের ম্যাজিক বর্গ। ৬ নম্বর বলছে, কালারটা একটু চেঞ্জ করে নেই। ৬ নম্বর বলছে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত? তো এই যে কতে কি বসবে? তো আমরা জানি ম্যাজিক বর্গের পাশাপাশি ওপর নিচ কোণাকুণি যোগ করলে যোগফল সবসময় একই হয়। তো এই যে ওপর নিচ আমরা যদি যোগ করি কত আসে? ১৬ যোগ ১৭ যোগ ১২, ৪৫ আসছে। তারপর পাশাপাশি এগুলো যোগ করি, ৪৫ আসে কিনা। ১৬ যোগ ১১ যোগ ১৮, ৪৫ আসছে। তার মানে আমরা যদি ক মাঝখানে রেখে ওপর নিচ বা পাশাপাশি বা কোণাকুণি যে কোনো এক কোণা যোগ করি, তাহলে ৪৫ আসবে। তো ক এর মানটা কত হবে? তো ১৯ তার সাথে ১১ যোগ করো। ১৯ আর ১১ যোগ করলে কত হয়? ১৯ যোগ ১১, ৩০। তো ৩০ এর সাথে কত যোগ করলে ৪৫ হবে? তো ৩০ এর সাথে ১৫ যোগ করলে ৪৫ হবে। তো তোমরা কিভাবে বের করবা? ওই যে ম্যাজিক সংখ্যাটা বের হইছে সেটা থেকে এই যে ১৯ আর ১১ যোগ করে যে ৩০ হলো সেটা বিয়োগ করবা। ১৫ বের হবে। তো এইটাই হচ্ছে উত্তর। তো পাশাপাশি ওপর নিচ কোণাকুণি যোগ করে যোগফল সবসময় একই হয়। তো একই হয় সেই একই জিনিসটা কত? ৪৫। তো এটাকে ম্যাজিক সংখ্যা বলা হয়। ঠিক আছে? ৭ নম্বর বলা হয়েছে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? তো আমরা কত পেলাম? ৪৫। প্রতিবার ৪৫ করে পাচ্ছি, সুতরাং ঘ নম্বর উত্তর। এবার কি বলছে? বলছে যে প্রথম ৩টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি কি? পূর্ণবর্গ সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা। দেখি প্রথম ৩টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কি হয়? ১, ৩, ৫। এই হচ্ছে প্রথম ৩টি বিজোড় স্বাভাবিক সংখ্যা এবং তার যোগফল কত হবে? ৫ আর ৩ ৮ আর ১ ৯। তো ৯ কি? প্রথমত বলছে যে হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তো ৯ তো পূর্ণবর্গ সংখ্যাই। কারণ ৯ কে বর্গমূল করলে ৩ হয়। আবার ৩ গুণ ৩ করলেও ৯ হয়। এটা পূর্ণবর্গ সংখ্যা। এটা সঠিক। আবার ২ নম্বর বলছে বিজোড় সংখ্যা। তো
যোগফলটা কি? ৯ কি বিজোড় সংখ্যা না? তাহলে ২ নম্বর সঠিক। তারপর ৩ নম্বর বলছে যে হচ্ছে মৌলিক সংখ্যা। ৯ কি মৌলিক সংখ্যা? না। ৯ এর ২ এর অধিক উৎপাদক আছে। তো ৯ হচ্ছে মৌলিক সংখ্যা নয়। তাহলে ১ আর ২ সঠিক। ক নম্বরে কিন্তু ১ আর ২ আছে। আর খতে কিন্তু ১, ৩ আছে, গতে ২, ৩ আছে, ঘতে ৩ আছে। আমরা পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই ৯ নম্বর এবং ১০ নম্বরের অঙ্কগুলো আলোচনা করব।